চলুন খুব ব্যস্ততার মাঝখানে আমাদের মতো মায়েরা কি ঝটপট করে টিফিন দেওয়া যায় সেটার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে এটাও বলি সকালবেলাটা কতটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। যেহেতু সকালবেলা নিজেদের একটা ব্রেকফাস্টের ঝামেলা থাকে, তারপরে আবার ছেলে স্কুলে যায় 10টার টাইমে, আর যেহেতু ও এখন একটু উঁচু ক্লাসে উঠে গেছে আর একেবারে সেই বিকেলবেলা বাড়ি ফেরে, তার জন্য এখন ভাতটা সকালেই খাইয়ে পাঠাই। সমস্যা একটাই, খুব একটা বেশি ভাত খেতে চায় না, মানে যতটা পরিমাণে নিই তার থেকে অর্ধেক হয়তো খেয়ে যায়। এমনিতেই পুরো সকালবেলা ভাত খাওয়ার অভ্যাসটা ওর ছিল না, আর আগে খাইয়ে পাঠালেও সকালবেলা চেপে ভাত খেয়ে যাওয়াটা ও একেবারেই নিতে পারতো না, মানে মাঝে মাঝে কিন্তু বমি করে ফেলতো। তো তার জন্য এখন থেকে একটু আধুক অভ্যাস করছি, মানে যতটাই হোক 2-1 গাল খেলেও অন্তত শান্তি হয় যে যাই হোক একটু আধুক ভাতটা খেয়ে গিয়েছে। আর ও যেহেতু ভীষণ রকমভাবে এই মটরশুঁটি খেতে পছন্দ করে, তো তার জন্য ওর প্রত্যেকটা খাবারেই চেষ্টা করি একটু আধুক এরকম মটরশুঁটি দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু একটু হলেও খেয়ে নেয়। তো আজকে সকালে বানিয়ে দিয়েছিলাম গরম গরম ভাত, তার সাথে এঁচোড় আলু তরকারি, আর তাতে কিন্তু কিছুটা ওই যে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর করে দিয়েছিলাম তাড়াহুড়োর মাঝে একটা ডিম ভাজা, ওটা দিলে কিন্তু মোটামুটি ভাতটা একটু হলেও খায়। তো আরেকদিকে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু ভারী খাবার মানে ভাত খেয়ে গিয়েছিল, তো তার জন্য টিফিনটা এরকমভাবে দিয়েছিলাম একটা গোটা আপেল, যেটা আগে থেকে কেটেই আমি লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম, এতে করে আপেলটার কালারটা একদম ঠিকঠাক থেকে থাকে। না হলে কিন্তু আপেল অনেকক্ষণ কেটে রাখার পর কালারটা অন্যরকম আসে, ভালোও লাগে না দেখতে প্লাস খেতে। তো তার জন্য আর আজকে টিফিনে দিয়েছিলাম কিছুটা কেক, যেটা আগের দিন ওর বার্থডেতে ছিল, যেহেতু কোয়ালিটিটা ভালো তাই দিয়েছিলাম। আর দিয়েছিলাম একটা ওরিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।